গৌতম বুদ্ধ মানব ইতিহাসের এক মহান আধ্যাত্মিক শিক্ষক, যিনি মানুষের দুঃখের কারণ ও মুক্তির পথ সম্পর্কে গভীর শিক্ষা দিয়েছেন। তাঁর জীবন ও বাণী আজও লক্ষ লক্ষ মানুষের পথপ্রদর্শক। বুদ্ধদেবের শিক্ষার মূল ভিত্তি ছিল জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা সম্ভব এবং সেই পথও আছে। আর তিনি বলতেন অহিংসা, দয়া, ভালোবাসা ও সকল জীবের প্রতি সহানুভূতি। ঠাকুর রামকৃষ্ণদেবের চোখে বুদ্ধদেব কেন এত আপন? শেষের উত্তর আপনাকে কাঁদাবে। আপনি কি কখনো ভেবেছেন যে বুদ্ধদেব, যিনি ঈশ্বরের কথা বলেননি, তিনি কিভাবে ঠাকুর রামকৃষ্ণদেবের এত প্রিয় হয়ে উঠলেন? কেন একজন ভক্তি আর প্রেমের প্রতীক মানুষ একজন নীরব জ্ঞানীর মধ্যে নিজের হৃদয়ের প্রতিচ্ছবি দেখলেন? আজকের এই গল্পের শেষে আমরা জানব ভালোবাসা, ভক্তি আর সত্য আসলে আলাদা নয়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, সব পথই ঈশ্বরের কাছে যায়। আর গৌতম বুদ্ধ, তিনি বলেছিলেন, নিজেকে জানো, সত্য আপনাকে মুক্তি দেবে। দুজনের পথ আলাদা, কিন্তু গন্তব্য একই, সেই শান্তির সাগর। একটি উপমা। একটি নদী ছিল। সে ভাবত, আমি আলাদা, আমার পথ আলাদা। কিন্তু যখন সে সাগরে মিলল, সে বুঝল, আমি তো সাগরই ছিলাম। ঠিক তেমনি ঠাকুর বলতেন, বুদ্ধদেবের জ্ঞান আর ভক্তির সাগর আলাদা নয়। ঠাকুর কখনো বুদ্ধদেবকে অস্বীকার করেননি, বরং তিনি বলতেন, বুদ্ধ ছিলেন করুণার অবতার। এখানে একটা গভীর শিক্ষা আছে। ভালোবাসা মানে শুধু নাম জপ নয়, মানুষের দুঃখ বুঝতে পারাটাও ভক্তির একটি অঙ্গ। এক ভিক্ষুক ছিল, খুব ক্ষুধার্ত, ক্লান্ত। বুদ্ধদেব তাকে দেখলেন, কিন্তু উপদেশ দিলেন না। প্রথমে তাকে খেতে দিলেন, তারপর বললেন, ক্ষুধার্ত মানুষ ধর্ম বোঝে না। এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? ঠাকুরও বলতেন, জীবে দয়া, শিবে সেবা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি বুদ্ধ ঈশ্বরের কথা না বলেন, তাহলে ঠাকুর কেন তাকে এত ভালোবাসতেন? এখানে একটা রহস্য আছে, যা আমরা শেষে জানব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। উত্তরটা আপনার জীবন বদলে দিতে পারে। ফুলের একটি উপমা। একটি বাগানে অনেক ফুল ফুটেছিল, গোলাপ, জুঁই, শিউলি। প্রত্যেকের রং আলাদা, গন্ধ আলাদা, কিন্তু সূর্য
তাদের সবার উপরে সমান আলো দেয়। ঠাকুর বলতেন, সব ধর্ম, সব পথ ওই এক সূর্যের আলো। ঠাকুর একদিন বলেছিলেন, তার গভীর উপলব্ধি ছিল। ঠাকুর বললেন, বুদ্ধ মানে নিঃস্বার্থ প্রেম। তিনি দেখেছিলেন বুদ্ধদেব নিজের জন্য কিছু চাননি, তিনি শুধু মানুষের দুঃখ দূর করতে চেয়েছেন। এই জায়গায় ঠাকুর বুদ্ধদেবকে নিজের মতোই মনে করেছিলেন। এক মা তার সন্তানের জন্য সবকিছু ত্যাগ করে। সে জানে ভালোবাসা মানে নিজের সুখ নয়, অন্যের সুখ। বুদ্ধদেবও তাই করেছিলেন। রাজ্য, পরিবার সব ছেড়ে মানুষের মুক্তির পথ খুঁজেছেন। এখন আমরা আমাদের প্রশ্নের উত্তরটি পাবার চেষ্টা করি। কেন ঠাকুর বুদ্ধকে এত ভালোবাসতেন? কারণ তিনি দেখেছিলেন বুদ্ধের মধ্যে অহংকার নেই। যেখানে আমি নেই, সেখানেই ঈশ্বর নিজেই প্রকাশ পায়। তাই ঠাকুর বুঝেছিলেন, বুদ্ধ ঈশ্বরের নাম না নিলেও তিনি ঈশ্বরকেই বাঁচিয়ে রেখেছিলেন নিজের মধ্যে। আপনি ভক্তি করুন বা জ্ঞান, যদি আপনার হৃদয়ে দয়া থাকে, ভালোবাসা থাকে, তাহলেই আপনি ঈশ্বরের পথে আছেন। এটাই আমাদের শেষ শিক্ষা। যদি এই গল্প আপনার মনে একটু শান্তি দেয়, তাহলে ভিডিওটা লাইক করুন, কমেন্টে লিখুন শান্তি। আর এমন আরো আধ্যাত্মিক গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঠাকুরের কথার সঙ্গে থাকবেন। আজ আসি।